আমাদের এই মালিক গ্রুপ মূলত হইল যে আমাদের যার যার গাড়ি দিয়ে আমরা পণ্য পরিবহন করে সারা বাংলাদেশে আমরা পৌঁছাই দিই এবং আমাদের এই সংগঠনটা এই মালিক গ্রুপটা হলো বাংলাদেশ সড়ক পরিবহনে আওতাভুক্ত এবং আমরা সরকারের বিভিন্ন দুঃসময় আমরা এই পরিবহন ব্যবসা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় জীবনের যান বাজি রেখে আমরা মাল পৌঁছাই দিই। তো আমাদের মূল কাজ হলো যে এই সংগঠনের আমরা নির্বাচিত হইলে আমরা মালিকের যে গাড়িগুলো আছে আমাদের এই গাড়িগুলারে সেফটি দেওয়া, এই গাড়িগুলার নিরাপত্তা দেওয়া, এগুলা নিয়ে আমরা এই সংগঠনকে পরিচালনা করা। দেশে যে কোনো হরতাল অবরোধ কোনো ধরনের জ্বালা পোড়াও যে না হয় এবং আমাদের এই মূলত হইলে আমরা নির্বাচিত হওয়ার পরে আমাদের মূল কাজ হবে যে আমাদের মালিকদেরকে সেফটি দেওয়া এবং আমাদের গাড়িগুলারে সেফটি দেওয়া এবং সারা বাংলাদেশে আমাদের গাড়িগুলো যে ঠিক মতন পরিচালনা হয় এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমাদের গাড়িগুলো যে অন্ততপক্ষে সেফটি থাকে। আর আমাদের মালিক গ্রুপ থেকে একটা প্রশ্ন থাকবে, আমরা মালিক গ্রুপ পাশাপাশি আমাদের শ্রমিক আছে এবং আমাদের প্রত্যেকটা মালিকের কাছে আমাদের আবেদন আছে যে আমাদের প্রত্যেকটা গাড়ির নির্ধারিত টাইমে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। কোনো গাড়ির ডকুমেন্ট ডেট ফেল হবে না, রাস্তায় কোনো ধরনের অকাঙ্ক্ষিত ঘটনা ঘটা যাবে না। নিয়ম অনুযায়ী প্রতি বছর সরকারের যেই ট্যাক্সগুলা দিবে এটাই হলো যে আমাদের মূলত সংগঠনের নেতৃবৃন্দুর দাবি এবং আমরা এটা নিয়ে সুসংগীতে আগামীতে আমরা যারা নির্বাচিত হব আমরা প্রত্যেকেরকে এই সেবা দিব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আমাদের বহু আকাঙ্ক্ষিত নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোনো বাধা বিঘ্ন নাই, যার ভোট সে প্রদান করতেছে, ইচ্ছা মতো ভোট দিতে হচ্ছে, কোনো বাধা নাই। আমরা নির্বাচনে যারা অংশগ্রহণ করছি যদি আমরা জয়লাভ করতে পারি ইনশাআল্লাহ আমরা মালিকদের দাবি দেওয়া সরকারের থেকে উদ্ধার করব এবং এই ট্যাক্স টোকেন গাড়ি খুচরা যন্ত্রাংশ যে মূল্য বৃদ্ধি সেই বৃদ্ধির জন্য আমরা সরকারের কাছে প্রতিবাদ করব যাতে আমাদের মালিকরা সুন্দরভাবে গাড়ি চালাতে পারে। মালিকদের ন্যায্য দাবি সবসময়ের জন্য অটল থাকবো আদায় করার জন্য এই বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।